الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দিবানিশি মনরে আমার আর করিস না যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা رب الكريم جل جلاله وأما نواله
وتكبس ثناؤه সেই সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের খাতিরে বদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে প্রতি সপ্তাহের ন্যায় আজও এই জুমার দিনে আল্লাহ তাবারক তাআলা আশা এবং বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য সেই মহান রব্বে কারীম জাল্লা জালালুহু দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ জ্ঞাপন ওয়াস্তে দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুয়া, শাহীন শাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম রউফুল মুকাররম, রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়্যুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইনি আও আদনা, মদিনার দুলাল, মদিনা রওনা, সবুজ পাক গম্বুজওয়ালা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলের সমস্যার একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বে কারীম জাল্লা জালালুহুর কালামুল্লাহ শরীফ থেকে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আয়াতে কারিমাকে কেন্দ্র করে যা আয়াতে কারিমা আসবে ও হাদিসুন নববী আসবে, আল্লাহ রাব্বে কারীম জাল্লা জালালুহু আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। আরেকবার জোরে বলি আমিন। আজকে জুমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মিম্বরের আমানতদারিতা। একটি মসজিদের মধ্যে কিবলাকে কেন্দ্র করে যে মিম্বর রয়েছে, এই মিম্বরের মধ্যে যে একটা আমানতদারিতা রয়েছে, এই আমানতদারিতার মর্যাদা রব্বে কারীম জাল্লা জালালুহুর কাছে কত, আল্লাহ রব্বে কারীমের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে এই আলোচনা বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে জানি আমাদের প্রত্যেকের ঘরে বাড়ির মধ্যে আমরা একটা ঘর নির্মাণ করি, একটা বাড়ি নির্মাণ করি। সকলেরই আশা, সকলেরই তামান্না যে আমি যে ঘরটুকু দিব, আমি যে বাড়ি দিব, এটাকে সাজাবো, এটাকে ভালো করে সাজাবো। কেন সাজাবো? এই ঘরের মধ্যে আমি থাকব, আমার সন্তান সন্তানাদি থাকবে, আমার পরিবারের সদস্যবৃন্দ থাকবে, এই ঘরের মধ্যে আত্মীয় স্বজন আসবে। আসে যদি আমার ঘর ভাঙ্গা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থায় দেখে, তাহলে মানুষ আমাকে থুতু দিবে, ধিক্কার জানাবে যে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাতে পারলাম না। ঠিক না? প্রতিটি মানুষ চায় তার নিজস্ব ঘরটাকে সুন্দরভাবে, পরিপক্কভাবে সাজিয়ে গুছিয়ে সমাজের মাঝে চলার জন্য। চায় কি চায় না? তা আপনার আমার ঘরে, আপনার আমার বাড়িতে একটা ঘর আছে, একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাকে আপনি আমি সাজাই, আবার সমাজের
100 ঘর, 100 মানুষ, 1000 মানুষ মিলে একটা ঘর বানাই, যেই ঘরটার নাম হয় মসজিদ। যে ঘরটার নাম কি? মসজিদ। আপনার আমার ঘর, যে ঘরের মধ্যে ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ কোনো মানুষ বলে না এই ঘরে চিল্লাইয়েন না, এটা আল্লাহর ঘর, এখানে চিল্লাচিল্লি করা যাবে না, এরকম কেউ বলে না। কিন্তু যখন কোনো ব্যক্তি মসজিদের মধ্যে শোরগোল করে তো তখন তৃতীয় পক্ষ একজন মানুষ এসে বলে এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর মসজিদ, এটা ইবাদতের স্থল, এখানে চিল্লা হাল্লা করিয়েন না, এখানে চিল্লা হাল্লা। তা আপনি আমি একটা ঘর বানাইছি, এই ঘরে আপনার আমার শ্রমের টাকা আছে, পয়সা আছে। আবার যেই মসজিদ 10 মিলে বানাইলাম, এই মসজিদের মধ্যেও আপনার আমার শ্রমের টাকা আছে, পয়সা আছে, আছে না নাই? এই মসজিদের জন্য জমি দিলেন মানুষ, মুসলমান। এই মসজিদের জন্য ইট, বালু, সিমেন্ট সমস্ত কিছু দিলেন মানুষ, আমরা দিলাম। কে দিছে? মসজিদ যখন পরিপক্কভাবে সুন্দর হয়ে গেলেন, তখন মসজিদ কি আমার না আল্লাহ? আরো জোরে বলেন, আমার না আল্লাহ? টাকা দিলাম আমি, জমি দিলাম আমি, সাজাইলাম আমি, এখন মসজিদ হলো কার? আরো জোরে বলেন কার? মসজিদের মধ্যে চিল্লা হাল্লা করলে বলে যে এই ঘরে চিল্লা হাল্লা করিয়েন না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? তাহলে বোঝা যাচ্ছে যখন কোনো ঘর আল্লাহ রাব্বে কারীমের ওয়াস্তে হয়ে যায়, ইবাদতের স্থান হয়ে যায়, আল্লাহকে পাওয়ার আরাধনা হয়ে যায়, তখন ওই ঘরটার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? যেহেতু ঘর আল্লাহ, যেহেতু ঘর কার? এখন এই ঘরের সাথে যারা সম্পৃক্ততা থাকে, আপনার আমার ঘরে পরিবারের সদস্য আর আল্লাহর ঘরের পরিবারের সদস্য কি এক হয়? আরো জোরে বলেন। আপনার আমার ঘরে কাজের বুয়া আছে, কাজের কর্মচারী আছে, আর আল্লাহর ঘরেরও খেদমতের খাদেম আছে। খেদমতের আপনার আমার ঘরের সেই কাজের লোক আর আল্লাহর ঘরের খাদেম কি এক? আপনার আমার ঘরের কাজের লোকের সাথে যে ব্যবহার হয় আর আল্লাহর ঘরের খেদমতকারীর জন্য কি ওই ব্যবহার করা যাবে? আরো জোরে বলে। এজন্য মিম্বরের আমানতদারিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের যারা হেফাজত করে, যারা ইমাম হয়, যারা মুয়াজ্জিন হয়, যারা খাদেম হয়, আল্লাহ রাব্বে কারীম তাদের শানে কি বলেন দেখে। আল্লাহ তাবারক তাআলা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি সেই কিয়ামতের দিন তোমাদের আপন আপন দলকে তোমাদের ইমামের নাম ধরে ডাকাবো। এই মিম্বর, এই মেহরাব, যিনি সর্বপ্রথম ইমামতির দায়িত্ব পালন করেছেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমামতির দায়িত্ব গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। রাসূলের একটা কি? আরো জোরে বলেন, রাসূলের একটা কি? সুন্নাত। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম ইমাম ছিলেন, যার ইমামতিতে মানুষেরা, উম্মতে মুহাম্মাদিরা দিক নির্দেশনা পেত, যাকে অনুসরণ করত, তিনি সর্বপ্রথম ইমাম ছিলেন। ওই ইমামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বে কারীম বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে কারীম ডাকবে, ও অমুক ইমাম তোমার অনুসারীদেরকে ডাকা হলো, ও অমুক ইমাম তোমার অনুসারীদেরকে ডাকা হলো।
আল্লাহ রাব্বে কারীম বলেন, যারা সত্যিকারে সঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাত, সঠিক আল্লাহওয়ালা ইমাম হবে, তাদেরকে আল্লাহ রাব্বে কারীম কাল কিয়ামতের ময়দানে মর্যাদায় আসীন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাব্বে কারীমের দরবারে ইমামের মর্যাদা কম না বেশি? আমাদের সমাজে ইমামের মর্যাদা কম না বেশি? কিসের বেশি? যত পারেন বাস দিতে, যত পারেন কি দিতে? বাস দিতে। ইমামের মুখে থাকে মুসল্লির জন্য দোয়া, আর কিছু মুসল্লির মুখে থাকে ইমামের শুধু বিপদ। আছে না নাই? প্রত্যেকেই যে তা না, প্রত্যেকেই যে তা। একটা আম গাছের মধ্যে 1000 আম আছে, 10টা আম পচা, তাই বলে সব আমকে খারাপ বলা যাবে না। সব আমকে খারাপ বলা যাবে? আমাদের সমাজে কিছু নিকৃষ্ট মন মানসিকতার মানুষ আছে, যারা ইমামের সামনে ভুল না ধরে ইমামের পিছনে ভুল ধরে। কোথায়? চার দোকানে। কোথায় বলে? চার দোকান। ভুল ধরার জায়গা কি চার দোকান? হয় ইমামের সামনে ইমাম যদি ভুল করে ইমাম সংশোধন হবে, অথবা আপনি যদি ভুল করেন আপনি সংশোধন হবেন। ঠিক না? এটাই তো নিয়ম। এখন আমরা মনে করি ইমামদেরকে যে মসজিদের কর্মচারী, মুয়াজ্জিনকে মসজিদের কর্মচারী, খাদেমকে মসজিদের কর্মচারী। এরা কর্মচারী না, এরা আল্লাহর ঘরের খাদেম। কার ঘরের খাদেম? আল্লাহর ঘরের খাদেম। আপনি আমার অনেক জীবনে অনেক দেখা, মসজিদের মধ্যে একটা ময়লা পড়ে আছে, অনেক মসজিদের সভাপতি সাহেব খাদেমের উপর খুব বিরক্ত হয়ে গেলেন, খুব রাগান্বিত হয়ে গেলেন। আরে বাবা, আপনি বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে কি লাভ? আপনি একটা দিন মসজিদটাকে ঝাড়ু দেন না। ঝাড়ু দিলে কি আপনার সভাপতির মান সম্মান চলে যাবে? কথা কয় না? সভাপতির মান সম্মান চলে যাবে? আল্লাহর ঘরের খেদমত হবেন, লজ্জার কারণ কি? অনেক মসজিদের সভাপতি আছে মসজিদ ঘর ঝাড়ু দেয়, এরকম আছে না? নাই? আল্লাহর ঘরের খেদমত করবেন, এখানে না সভাপতি, এখানে না এমপি, এখানে না মন্ত্রী, সকলে এই ঘরের গোলাম। যখন কোনো ব্যক্তি নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, প্রথম নামাজের কাতারে যদি একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে যায়, একজন ভ্যান চালকওয়ালা দাঁড়িয়ে যায়, তার পিছনে যদি একজন মন্ত্রী এসে দাঁড়িয়ে যায়, মন্ত্রীর কোনো পাওয়ার নাই যে রিক্সাওয়ালাকে পিছনে দিয়ে মন্ত্রীর সামনে যাবে, পারবে? এটা এমন এক কাতার, এমন এক দরবার, এমন এক স্থান, যে স্থানের মধ্যে ধনী গরিব এমপি মন্ত্রী সবাই সমান। সবাই কি? আজকে আমরা এটাকে ভাগ করে দিয়েছি। আমরা এটাকে মনে করি যে এরা আমার ঘরের কাজের লোক, যে মসজিদের কাজের লোকও মনে হয় তেমন, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন, ইমামেরা কাল কিয়ামতের ময়দানে তাদের অনুসারীদেরকে ডাকাবে। ইমাম যদি সত্যের পথে আহ্বান করে তাহলে সত্যের ফলাফল রেজাল্ট পাবে। ইমাম যদি মিথ্যার পথে আহ্বান করছে তাহলে ইমামকেও জাহান্নামে দেওয়া হবে, তার অনুসারীদেরকেও জাহান্নামে দেওয়া হবে। কথা বুঝা গেছে? আমরা এটার উল্টা, আমরা এটার বিপরীত। ইমামের মর্যাদা নাই, মুয়াজ্জিনের মর্যাদা নাই, খাদেমের মর্যাদা নাই। অনেক মসজিদে দেখছি, অনেক মসজিদ ইমামকে ধমক দেয়। এক হুজুর দৌড়ায় আসে, কয়, হুজুর আমি আর ইমামতি করব না। কেন? অনেক হুজুর ইমামতি ছাড়েই দিছে, যোগ্য আলেম ইমামতি ছাড়িয়ে দিছে। কেন? সমাজের কিছু নেস্টিক ব্যবহার আচার দেখে যোগ্য স্থানে আর যোগ্য মানুষ থাকতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তি এসে বয়ান করবে। যোগ্য স্থানে এসে অযোগ্য ব্যক্তি এসে বয়ান করবে। আমরা সেটার ফল পাচ্ছি। অনেক যোগ্য মানুষ, অনেক যোগ্য আলেম, যারা মূল কিতাবের এলেম যাদের কাছে আছে, তারা ইমামতি করে না, তারা মুসল্লি হয়ে নামাজ পড়ে চলে যায়। কেন? সমাজের কিছু নিকৃষ্ট মন মানসিকতার জন্য। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে এই নিকৃষ্ট মন মানসিকতা থেকে হেফাজত করুন। আরো জোরে বলি না আমি? আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে থাকতেন, আজকে আল্লাহর হাবিব যদি এই সময়ে থাকতেন, তাহলে রসুলেরও ভুল খুঁজে খুঁজে বাইর করতেন। এই বাঙালি এমন বাঙালি, রসুলেরও ভুল খুঁজে খুঁজে বাহির করত। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছেন, দেখেন কেমন করে নামাজ পড়ছেন। একখানা আয়াতে কারিমা এবং একখানা হাদিস আপনাদের সামনে বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাতুল মুনাওয়ারার উত্তর পশ্চিম কোণে মসজিদে কিবলাতাইন, যেখানে একটা মসজিদ আছে, দুই কিবলার মসজিদ, মসজিদে কিবলাতাইন, আকিক উপত্যকার সন্নিকটে যদি কোনো হাজী সাহেব যেয়ে থাকেন, মসজিদে কিবলাতাইন, দুই কিবলার অধিকারীওয়ালা একটা মসজিদ। আল্লাহ রসুল জোহরের নামাজ পড়ছেন। কিসের নামাজ? জোহরের নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব জোহরের নামাজ যখন পড়ছেন, 2 রাকাত আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করলেন। অর্থাৎ তখন মুসলমানের কিবলা ছিলেন বাইতুল মুকাদ্দাস, যা আমরা 16 থেকে 17 মাস সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছি, ওটা আমাদের কিবলা ছিল। এখন বলেন জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ে, পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে। আল্লাহর হাবিব 2 রাকাত জোহরের নামাজ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে যখন নামাজ আদায় করতেছেন, এমন সময় হঠাৎ মনে মনে খেয়াল হলো, মুখে বলে নাই, মনে মনে খেয়াল হলো, আল্লাহ যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাস না করে আল্লাহ যদি মসজিদে হারাম করত। সুবহানাল্লাহ। তিনি মনে মনে বললেন, তিনি মুখ দিয়ে বলেন নাই, নামাজ চলতেছে জোহরের, ইমামতি করতেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ইরাদা করলেন, আল্লাহ তুমি যদি আমার জন্মভূমি খানায় কাবাটাকে কিবলা বানাই দিতা, বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হতো তাহলে কত না ভালো হতো। আমার জন্মভূমি খানায় কাবা কিবলা হতো, যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেই ঘরের মর্যাদাটা কত বাড়ে যেত। এটা নামাজ পড়তে পড়তে তিনি চিন্তা করতেছেন। 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কয় রাকাত? আল্লাহ রাব্বে কারীম বলেন, জিবরাইল জলদি করে হাবিবের কাছে যাও, হাবিবের কাছে গিয়ে বলো বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত নামাজ, মুখ ঘুরে নামাজ পড়েছে, এখন আমার হাবিব যেন আর 2 রাকাত নামাজ যেন খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বে কারীম আয়াতে কারিমা নাজিল করে দিলেন। কি আয়াতে কারিমা? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, এখন 2 রাকাত পড়বেন আপনি খানায় কাবার দিকে মুখ করে। সুবহানাল্লাহ। কোথায়? খানায় কাবা। এখন রাসূল কি করবেন? রাসূল তো ইমামতের মেহরাবে, রাসূল তো ইমামতির স্থানে আছেন। 2 রাকাত এখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ আছেন, বাইতুল মুকাদ্দাস মনে করেন এটা বাইতুল মুকাদ্দাস, রাসূল এখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আছে। এখন আয়াতে কারিমা নাজিল হলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। রাসূল এখন আপনার চেহারা হবে মসজিদে হারামের দিকে। এখন কি করবেন? রাসূল উঠে গেছেন, উঠে গিয়ে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিবলা বাদ দিয়ে ঘুরতেছেন খানায় কাবার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এবার বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা না, এবার খানায় কাবার দিকে চেহারা। রাসূল ঘুরতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ঘুরতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম ঘুরতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস কিবলা বাদ দিয়া খানায় কাবার কিবলাকে কেন্দ্র করে নামাজ শুরু করেন। মনে করেন এটা বাইতুল মুকাদ্দাস, নামাজ পড়তেছে মুখ করে এদিক। রাসূল যখন আয়াতে কারিমা নাজিল হলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই কিবলা বাদ দিয়া রাসূল এবার ঘুরে এই কিবলায় আসলেন। সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে ঘুরে এই কিবলায় আসলেন। যদিও এই আয়াতে কারিমা আমাদের জন্য এখন তাৎপর্য না, কিন্তু রাসূল যখন ঘুরলেন, কোন সাহাবী বলছেন রাসূল পাগল হয়ে গেছে, এই ইমাম পাগল হয়ে গেছে? কোন সাহাবী বলছেন যে এই ইমাম পাগল হয়ে গেছে, এই রাসূলের অনুসরণ করা যাবে না, কিবলা বাদ দিয়ে আলাদা কিবলার অনুসরণ করা শুরু করে দিয়েছে? তো রাসূল তিনি কোন রাসূল, ইমাম তিনি কোন ইমাম? এই আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুধু বুঝায় না, মান শুধু বুঝায় না, ইজ্জত শুধু বুঝায় না, এটাও বুঝায় যে ইমাম যখন কিবলা পরিবর্তন করে দিয়ে আরেক কিবলায় গেছে, সমস্ত মুসল্লি চুপ। যদিও এই আয়াতে কারিমা এখন আমাদের জন্য না। আমি যদি কিবলা এটা বাদ দিয়ে এখন এটা ধরি, আপনারা মানবেন? এটা মানাও যাবে না, এটা মানাও যাবে। কিন্তু রাসূল যখন করছেন, কোনো মুসল্লি, কোনো সাহাবায়ে কেরাম জবান চুপ। রাসূল বলছেন, কে করছেন? তিনি ইমাম,
তিনি ইমাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জায়নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, সুবহান রাব্বিয়াল আলা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিবের কাছে আয়াতে কারিমা নাযিল হলো, হাবিব গো, জুতার মধ্যে যদি অপবিত্রতা থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, জুতা খেলে ফেলেন, স্যান্ডেল খুলে ফেলেন। রাসূল নামাজ অবস্থায় স্যান্ডেল খুলতেছে, সাহাবায়ে কেরাম একজনও বললেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন স্যান্ডেল খুলতেছেন? আপনি তো ইমাম, আপনি কেন স্যান্ডেল খুলতেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম যখন দেখলেন রাসূল জুতা খুলতেছে, তখন তারাও জুতা খুলে দিলেন। সুবহানাল্লাহ। জানে তিনি ইমাম, তিনি কি শুধু এখন তিনি শুধু রাসূল নন, ইনি এখন ইমাম। যখন তিনি বলছেন আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরু, তখন তিনি শুধু ওনার নিজের ইমামতির নামাজের জিম্মাদারি নেয় নাই, সমস্ত মুসল্লির ইমামতির নামাজের জিম্মাদারি নিয়েছে। তিনি ইমাম। এখন আমরা ইমামকে চাকর মনে করি। মনে রাখবেন, ইমাম যদি চাকরের মতো খাটান, ইমামকে যদি গোলাম মনে করেন, তাহলে একজনে মুসল্লির নামাজ নামাজ হবে, একজন মুসল্লির নামাজ না। ইমাম মানেই নেতা, ইমাম মানে রাজা, ইমাম মানে কি রাজা। এখন ওই রাজাকে যদি মনে করি গোলাম, তাহলে একজন মুসল্লিরও নামাজ হবে না, একজন মুসল্লিরও কি হবে না। এই ফতোয়া বিশ্বের বড় বড় মুফতি মুহাদ্দিসের কাছে জেনে নেবেন। যদি ইমামকে গোলাম মনে করে মুসল্লি তার পিছনে নামাজ পড়ে, মুসল্লির নামাজ হবে কি হবে না? একজনেরও হবে। ইমাম মানে নেতা, ইমাম মানেই রাজা। তিনি ইমাম, ইমাম যিনি হবেন, আল্লাহ রাব্বে করিম তার কিছু চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমরা তো আজকাল জানি না কাকে ইমাম নিযুক্ত করব। একজন পাইলাম কণ্ঠস্বর ভালো, লাগিয়ে দিলাম নামাজ যদি পড়েন। আবার আমরা ইমামতি যখন নিচ্ছি, খতিব যখন নিচ্ছি, তখন লাগাই দিচ্ছি কণ্ঠস্বর ভালো হতে হবে। কিন্তু কণ্ঠস্বর মূল কিনা? কণ্ঠস্বর মূল না, মূল হচ্ছে ইমামের আকীদা ঠিক আছে কিনা, ইমামের আখলাক ঠিক আছে কিনা, ইমামের লেবাস ঠিক আছে কিনা, ইমামের পোশাক ঠিক আছে কিনা, ইমামের মুত্তাকি আছে কিনা, এটা আমরা দেখি না। আমরা দেখি ইমাম সাহেব দেখতে সুন্দর, ইমাম সাহেবের কণ্ঠ ভালো আছে, ইমাম সাহেবের বড় জুব্বা আছে, বাস ইমাম সাহেব ভালো করে টুপি পাগড়ি পরে বেড়ায়, এটাই মনে হয় বড় হুজুর। এটা বড় হুজুর মাফ কাটি না। তার মধ্যে মুত্তাকি আছে কিনা? যদি পরিপূর্ণ মুত্তাকিওয়ালা থাকে, উনি পরিপূর্ণ ইমাম, উনি পরিপূর্ণ রাজা, উনি পরিপূর্ণ নেতা। ইমাম দেখেন কেমন ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, বুখারী শরীফের 1234 নম্বর এবং ইবনে মাজাহ শরীফের 1035 নম্বর হাদিস, অনেক বড় লম্বা হাদিস। হযরত আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালাগাহু আন্না বানি আমর ইবনে আউফিন কানা বাইনাহুম শাইউন ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবনে আউফিন গোত্রের একটি ঝগড়ার মীমাংসার জন্য গেলেন, একটা ঝগড়ার মীমাংসার জন্য গেলেন। অনেক বড় একখানা হাদিস। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তিনি ওই ঝগড়া মিটাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে। কিসের ওয়াক্ত? আরো জোরে বলেন, কিসের ওয়াক্ত? জোহরের ওয়াক্ত। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোহরের ওয়াক্ত না পেয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন। আমি ইকামত দিব, নামাজের ইমামতি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় মসজিদে নববীতে কোনো ইমাম নাই যে ইমামতির মুসল্লায় গিয়ে দাঁড়াবে। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির জায়গায় যে ইমামতি করো। কোনো সাহাবায়ে কেরাম সাহস পাচ্ছেন না। যেখানে রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, যেখানে ইমাম আছে, সেখানে আমরা কেমনে যাব? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন নামাজ তো পড়তে হবে। রাসূল গেছেন বিচারের কাজে, হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিককে ইমাম বানায়া নামাজ শুরু করছে। কি শুরু করছে? আরো জোরে বলেন, কি শুরু? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতির জায়গায় আবু বকর দাঁড়ায়া থরথর করে কাঁপতে শুরু করলেন। যে জায়গার মধ্যে দু জাহানের কামলিওয়ালা নবী দাঁড়ায় নামাজ পড়েন, সে জায়গায় আমি আবু বকর দাঁড়ার তো যোগ্য না। কাঁপতেছেন। সাহাবায়ে কেরামকে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত শুরু করে দিলেন। ইকামত দেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়েছেন, আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে, এমন সময় নামাজের পিছনের কাতারে একজন সাহাবী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল কি আসতেছেন।
সাহাবী বললেন, আমি দেখলাম ওয়াকাদ হাদারাতিস সালাতু ফাহাল্লাকা আন তাউম্মুন নাস ক্বালা নাআম ইন শি'তা ফাআকামা লি বিলালিন ওয়া তাকাদ্দামা আবু বকরিন ফাকাব্বারা লিন নাস ওয়া জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফিস সুফুফি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বাঁধলেন, যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিয়েছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে হেঁটে হেঁটে আসতেছেন। সুবহানাল্লাহ। এখন রাসূল কি করবেন? নামাজে শরীক হবেন। রাসূল কি হবেন? নামাজে শরীক হবেন। তখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি করতেছেন, হাত্তা কামা ফিস সাফি ওয়া আখাযা আন-নাস ফিত তাসাফফুফি। একজন সাহাবায়ে কেরাম পিছনে ঘুরে দেখলেন রাসূল এসে গেছেন, তখন তিনি হাতের মধ্যে বাজা শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাতের মধ্যে তালি দেওয়া শুরু করলেন। বুখারীর হাদিস 1234 নম্বর। বুখারীর কত? 1234। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাতের মধ্যে তালি দেওয়া শুরু করলেন। কি দেওয়া? তালি। এই তালির মধ্যে যেন সামনের সাহাবী ফারেক হয়, ফাঁক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই তালির মধ্যে, এভাবে তালির মধ্যে সামনের সাহাবী বুঝতে পারলেন, রাসূল পিছনে এসে গেলেন। সামনের সাহাবী সাইড দিয়ে দিলেন, রাসূল সামনে গেলেন। তার সাহাবী আবার তালি দেওয়া শুরু করলেন। এভাবে তালি দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পিছনে। কার পিছনে? আরো জোরে বলেন, কার পিছনে? আবু বকরের পিছনে। এখন আবু বকর কি করবেন? নামাজ পড়াবেন না নামাজ ছেড়ে দিবেন? তিনি তো নামাজে দাঁড়িয়ে গেছেন। এই আয়াত যদিও এখনো আর আমাদের জন্য না, এটা শুধু রাসূলের জন্য ছিল, কিন্তু আয়াতে কারিমা এবং হাদিস বর্ণনা করে একজন ইমামের মর্যাদা, একজন ইমামের মর্যাদা। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক প্রথমে বুঝতে পারলেন না, এভাবে তালি দিতে আছে হযরত ওমরে ফারুক পিছনে তালি দিতে আছে, রাসূল পিছনে এসে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক আয়াতে কারিমা তেলাওয়াত করতে আছে, হযরত ওমরে ফারুক আবার বাজনা বেশি বাজায় দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে পিছনে ঘুরায় দেখে রাসূল এসে গেছে। নামাজে চোখ যদি এদিক সেদিক যায় নামাজ হবে? আরো জোরে কর, নামাজ হবে? যখন নামাজে রাসূল এসে গেছে, সাহাবী এবার পিছনে ঘুরলেন, রাসূল এসে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দেখে তিনি বললেন আলহামদুলিল্লাহ বলে পিছনে গেলেন। কি বলে? পিছনে গেলেন। রাসূল বললেন তুমি এখানে থাকো, নামাজ পড়াও। হযরত আবু বকর নামাজ পড়ালেন না, পিছনে আসলেন। রাসূল সামনে গেলেন। রাসূল বাকি নামাজ শেষ করে আল্লাহর হাবিব বললেন তোমরা এরূপ করলা কেন? তোমরা এরূপ করলা কেন? এ আবু বকর তুমি এরূপ করলা কেন? তুমি তো নামাজ চালাই যেতে পারতা। হযরত আবু বকর সিদ্দিক এই হাদিসের শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালু আবু বকরিন মা কানা ইয়ামবাগি লি ইবনি আবি কুহাফা আন তুসাল্লিয়া বাইনা ইয়াদাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন আবু বকর? আমি তো কুহাফার ছেলে আবু বকর। যেই আবু বকর সেই মুসল্লায় দাঁড়ার ক্ষমতা রাখে না, যেই মুসল্লায় রাহমাতুল লিল আলামিন এসে গেছে, যেই মুসল্লার ইমাম এসে গেছে, সেখানে তো আমি আবু বকরের দাঁড়ার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। আমি কোন আবু বকর? আমি তো কুহাফার ছেলে আবু বকর। আপনি তো আব্দুল্লাহর ছেলে আবু বকর। আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনার নূরে মুজাসসাম যা হযরত আদম সফিউল্লাহ থেকে আব্দুল্লাহর পেশানি পর্যন্ত এসেছে, আপনি তো সেই মুহাম্মদ। ইমামের ভুল হবে, ইমামকে গিয়ে বলতে হবে পরবর্তীতে যে হুজুর আপনার এটা মনে হয় এরকম হয়, এটা মনে হয় এরকম হয়, আপনি এটাকে যদি সংশোধন করে নেন। যদি ইমামের ভুল হয়, ইমাম সংশোধন করে নেওয়া ফরজ। সংশোধন করে নেওয়া কি ফরজ। আর যদি মুসল্লির ভুল হয় তো ইমামকে সংশোধন করে দেওয়াও ফরজ। সংশোধন করে দেওয়া কি ফরজ। রাখবেন মসজিদের যারা ইমাম হয় ওরা ইমামতি টাকার জন্য ইমামতি করে না, এরা টাকার জন্য ইমামতি, এদেরকে গোলাম ভাবেন না। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আদায় করে। এরা মনে করে আমরা ইমাম হয়েছি, আমরা আলেম হয়েছি ওই শুধু টাকার জন্য না, টাকার গোলামি করার জন্য না, খেদমত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এইটুক বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আরেকটি কথা না বললেই না, অনেক সময় অনেক ভাই আছে এটা অনেক হয়তো বুঝে না, না বুঝার জন্য এই ভুলটা করে থাকে। আচ্ছা, প্রত্যেক মসজিদের মধ্যে একটা খুতবা আছে। কি আছে? বাংলাদেশের মধ্যে যত খুতবা আছে, যেই প্রকাশনীর মনে করেন যেখানেই যান, যেই লেখকেরই যান,
সমস্ত খুতবার মধ্যে 60টি বছরে খুতবা আছে। কয়টা খুতবা? 60টা। এখানে 60টা খুতবা আছে। বছরে 52টা শুক্রবার। কয়টা শুক্রবার? আরো জোরে বলেন কয়টা? 52টা। 52টা শুক্রবার, 52টার ভিতরে 8টা খুতবা বেশি দেয়। এখানে আছে 60টা খুতবা। এরকম যত খুতবার বই দেখবেন 60টি খুতবা আছে। কয়টা খুতবা আছে? প্রতিটি খুতবায় কোনো খুতবার মধ্যে আয়াতে কারিমা বেশি দেয়, কোনো খুতবার মধ্যে আয়াতে কারিমা কম দেয়। এটা তো আল্লাহ লিখে দেয়নি, এটা কি আল্লাহ লিখে দিচ্ছে? এটা আমরা লিখছি। কোনো খুতবার মধ্যে আছে 2টা আয়াত। কয়টা আয়াত? যেই বিষয়ের আলোচনা হবে ওই বিষয়ের উপর 2টা আয়াত, 3টা হাদিস অথবা 4টা হাদিস, এই দিয়ে শেষ। এখন বলেন 60 দুগুণা কত? 120। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা কত? 6666, মতান্তরে 6236। এখন আমি উপরেটা বাদ দিলাম, থাকলো কত? এখানে 6 দুগুণা 60 দুগুণা যদি 120 হয়, ধরলাম 200 আছে, 6666 অথবা 6236-এর ভিতরে উপরেরটা বাদ দিলাম, আরো 6000 আয়াতে কারিমা কোরআনের থাকে না? 6000 আয়াতে কারিমার বিধান কি এখানে আছে? আরো জোরে বলেন, বিধান কি আছে? আমি যদি এটা 1 বছর ওয়াজ করি তাহলে ওই 120টা আয়াতের ওয়াজ করা হবে। তা আমার আর 6000 আয়াতে কারিমার ওয়াজ কে করে দিবে? জিনে করে দিবে। এটা কি শোনার দরকার নাই? আরো জোরে বলেন, আছে না? যখন ওই আয়াতে কারিমার আমাকে আলোচনা করতে হবে তখন ওই আয়াতে কারিমার খুতবাও দিতে হবে। কি দিতে হবে? খুতবা হচ্ছে সেটা যেটা আমি বাংলা দিয়ে বললাম, এটাকে আরবি দিয়ে বলা, এটাকে আরবি দিয়ে বলা। আজকে আমি আলোচনা করলাম ইমামের মর্যাদা সম্পর্কে। এখন আজকে এখানে অন্য বিষয়ের আলোচনা আছে। কি বিষয়ে? এখন আমি কোনটা খুতবা দেব বলেন? যেটা আলোচনা হয়েছে এটা। এখন এটার উপর আলোচনা আমি যা বললাম এটাকে যদি আরবি দিয়ে লিখতে হয় তাহলে এলেমের দরকার নেই। আরো জোরে কর, এলেমের দরকার। বাংলা থেকে যদি আরবি করতে হয়, বাংলা থেকে যদি ইংরেজি করতে এলেমের দরকার হয়, জ্ঞানের দরকার হয়, তো বাংলা থেকে আরবি দিয়ে আমি আমার এই কথাগুলি লিখবো, এটার জন্য এলেমের দরকার নাই। তো এটার জন্য এলেম কি শুধু আলিফ বাতা পড়লেই হয়? এটার জন্য বিশাল এলেমের দরকার আছে, বিশাল গ্রামারেটিকার দরকার আছে। আমরা এটা বুঝি না। আমরা মনে করি যে হুজুর হয়তো লিখে নিয়ে আসছেন, কি বললো, এটা কি নাই কি বললো, এটা মনে হয় ভুয়া বললো। কিন্তু না, সারা রাত জেগে জেগে খুতবা লিখতে হয়। আমি যা আলোচনা করবো এই আলোচনা বাংলা দিয়ে বলতে হবে, আবার এই আলোচনা আমাকে আরবি দিয়েও বলতে হবে। আপনি মনে করতেছে আমি যদি আরবি এখানে ভুলভাল মুখে চলে যাই, হয়তো 2-1টা লোক বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। যদি আলেম থাকে 2-1জন বুঝতে পারবে, আপনারা তো কেউ কোনো বুঝলেন না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হব না? বলেন, আমি আসামি? এজন্য শুধু মুসল্লিকে বাঁচাবো তা না, আমি বাঁচবো, মুসল্লিকে আল্লাহ রাব্বে কারীম এই বুঝার তৌফিক দান করবে।